আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেক বাংলা 7-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের প্রসঙ্গ অটো সার্চ প্রবলেম বা চ্যানেল কম ধরে, চ্যানেল স্টোর হয় না। আমার এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন এই সমস্যাটা দূর হয়ে যাবে, এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। যে কোনো কাজ শুরু থেকে দেখবেন, শুরুটা কোথায়। এই জায়গায় 100 ভোল্টেজ থেকে কিন্তু 33 ভোল্টেজটা তৈরি হয়। 100 ভোল্টেজ দিয়ে একটা রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে এটা 33 ভোল্টের একটা জেনোর ডায়োডের মাধ্যম দিয়ে কিন্তু ভোল্টেজটা অটো ট্রানজিস্টারে আসার পরে ভোল্টেজটি তৈরি হয়। ভালো করে দেখে নেবেন যে 100 ভোল্টেজ থেকে ভোল্টেজটি ট্রানজিস্টার পর্যন্ত আসছে কি না। এ হলো সর্বপ্রথম কাম। এই যে 100 ভোল্টেজের পরে আসে একটা রেজিস্ট্যান্সের পরে আসে একটা 33 ভোল্টের জেনোর ডায়োড। 33 ভোল্টের জেনোর সমস্যা থাকলে ভোল্টেজ এদিকে পার হবে না, ড্রপ হয়ে থাকবে। রেজিস্ট্যান্স কাটা থাকলেও ভোল্টেজ আসবে না। অবশ্যই আপনি দেখবেন যে ভোল্টেজটা রেজিস্ট্যান্স পার হয়েছে কিনা, বা রেজিস্ট্যান্সের মাথায় সর্বনিম্ন 30 ভোল্টেজ আছে কিনা। তো 30 ভোল্টেজ থাকে তাহলে এদিকের দায়িত্ব শেষ, এদিকে দেখার মতো কিছু নাই। আর যদি 30 ভোল্টেজ না থাকে, রেজিস্ট্যান্স সমস্যা থাকতে পারে, বা ওই জেনার ডায়োডটা চেঞ্জ করে দিবেন। এটা সবই ঠিক আছে, এ পর্যন্ত ভোল্টেজ আছে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি প্রতিটা টিভির বিষয়ে আমি আর একটি করে ভিডিও বানাবো। যে কোনো বিষয় নিয়ে একটি বিষয় নিয়ে একটি করে ভিডিও বানাবো, আর দ্বিতীয় এই ভিডিও বানাবো না। এখানে অটো ট্রানজিস্টার পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে। চ্যানেল বক্সের 2 নম্বর পিনে কিছু 1-2 ভোল্টেজ থাকলেও থাকতে হবে চ্যানেল বক্সের 2 নম্বর পিনে। তাছাড়া কিন্তু অটো সার্চ দিলে চ্যানেল স্টোর হবে না, চ্যানেলই ধরবে না। এখানে 0 ভোল্টেজ, কোনো ভোল্টেজই নাই। অনেক সময় হয় কি সবই ঠিক আছে, সব ঠিক থাকার পরেও চ্যানেল ধরে না। চ্যানেল বক্সের আশপাশে ভালো করে দেখে নেবেন কোনো রেজিস্ট্যান্স, পিএফ, ক্যাপাসিটার, মরিচা ধরা আছে কি না, এগুলো দেখে নেবেন। চ্যানেল বক্সের 2 নম্বর পিনে যে রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটি ঢুকছে, এই রেজিস্ট্যান্সটি সাধারণত 39 কে থাকে, 33 কে থাকে, 47 কে থাকে। আপনারা এক চান্সে এই জায়গায় 10 কে লাগিয়ে দেবেন। সর্বপ্রথমে 10 কে লাগিয়ে দেবেন। 0.47 ক্যাপাসিটারগুলো ফেলে দিবেন, ফেলে দিয়ে এই জায়গায় লাগাবেন 104 পিএফ। বর্তমানে চায়না বোর্ডে মরিচা ধরা বড় প্রবলেম। ভালো করে ঝালাই করে নেবেন, সুন্দর করে ঝালাই করে নেবেন, থিনার দিয়ে ওয়াশ করে ঝালাই করবেন। ঝালাই করার পরে রেজিস্ট্যান্স ফেলাই দিবেন। ভালো থাকলে ফেলাই ওই জায়গায় 10 কে লাগিয়ে দেবেন। তারপরেও যদি না হয়, পিএফগুলি চেক করবেন। চ্যানেল বক্সের 2 নম্বর পিন ধরে চলে যাবেন, যাই দেখবেন ওই লাইনে কি আছে। ওই লাইনে সর্বোচ্চ 2-3টা আপনার পিএফ পাবেন 104, আর 0.47 ক্যাপাসিটার পাইতে পারেন। 0.47 ক্যাপাসিটার থাকলে ফেলিয়ে দিবেন। যে 2-3টা পাবেন সবগুলি 104 পিএফ লাগাবেন। পিএফগুলো মরিচা ধরা আছে কিনা দেখে নেবেন। রেজিস্ট্যান্সগুলি মরিচা ধরা আছে কিনা দেখে নেবেন। ব্যান্ডের রেজিস্ট্যান্সগুলি দেখে নেবেন মরিচা ধরা আছে কিনা। মরিচা ধরা থাকলে অনেক সময় একটা ব্যান্ড ধরবে না, বা চ্যানেল কম ধরবে, চ্যানেল পুরোপুরি আসবে না। চ্যানেলের এই পাশে এজিসি ভোল্টেজের ক্যাপাসিটারটি দেখে নেবেন। 1 নম্বর পিনে এজিসি ভোল্টেজ র্যাক দাগ আসবে। এজিসি ভোল্টেজ থাকলে দাগ আসবে, ছবিটা পরিষ্কার দেখা যাবে না। ওই জায়গাও আপনি 104 পিএফ লাগিয়ে দিবেন। এক কথায় 0.47 ক্যাপাসিটারের জায়গায় 104 পিএফ লাগাবেন, সবচেয়ে বেশি ভালো হবে, ফিল্টারটা ভালো হবে। আর আমি তো অটো সার্চিং প্রবলেম হলে সর্বপ্রথম অটো ট্রানজিস্টারটা ফেলিয়ে দিই ওই জায়গায়। সব চেক করা শেষ, এটার কোনো প্রবলেম নাই, কোনো মরিচা ধরাও নাই, সব ঠিক আছে। ভোল্টেজও অটো হয়, তারপরেও চ্যানেল স্টোর হয় না, বা 2-3টা চ্যানেল ধরে, মাত্র 2-3টা চ্যানেল ধরে। সম্পূর্ণ চেক করছি, সম্পূর্ণ ওয়াশ করছি, তারপরে অটো সার্চ হয় না। আমি ট্রানজিস্টারটি ফেলিয়ে দেবো। এই জায়গায় 18-15 ট্রানজিস্টার আছে, এই 18-15 ট্রানজিস্টার সব ফেলিয়ে দিবেন। অটো চার্জিং প্রবলেম হলে 18-15 ট্রানজিস্টার বাদ দিয়ে ওই জায়গায় 26-55, 23-83 বা 3807 লাগাবেন এক চান্সে, ইনশাল্লাহ টিভি হয়ে যাবে। অটো চার্জিং প্রবলেম আসলে আমি সর্বপ্রথমে ট্রানজিস্টারটা ফেলিয়ে দিই। এই জায়গায় 18-15 থাকে, আমি 18-15 জায়গায় 26-55 লাগাবেন, কিংবা 23-83, তাও যদি না থাকে 3807, ভোল্টেজটা স্ট্রং হবে। কারণ বর্তমান সার্কিটের পরিস্থিতি ভালো না, প্রায় সার্কিটই ড্যাম সার্কিট। এই জন্য 2 নম্বর পিনে যে ভোল্টেজটি ঢুকছে রেজিস্ট্যান্স দিয়ে, ওই রেজিস্ট্যান্সটা লাগাবেন 10 কিলো। আর চ্যানেল বক্সের 2 নম্বর পিনের লাইনে যদি কোনো ক্যাপাসিটার থাকে 0.47, ওই ক্যাপাসিটার ফেলিয়ে দিবেন, দিয়ে 104 পিএফ লাগাবেন। আমি এখানে 23-83 লাগাইলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আপনাকে তো ধন্যবাদ দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। অল্প দিনে আমি যে পরিমাণ সাবস্ক্রাইবার পাইছি,
সবই আপনাদের দোয়া আর ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে প্রায় 27,000 সাবস্ক্রাইবার, সবই আপনাদের ভালোবাসা। যে কোনো সমস্যার ভিডিও দেখলে পুরো ভিডিওটি দেখবেন, সেটা আমার ভিডিও হোক যার ভিডিওই হোক, অবশ্যই জ্ঞান আসবে। এগুলো দেখলে কোনো লস নাই, পুরো ভিডিওটা দেখবেন। 2383 লাগিয়ে দিলাম। 2383 লাগানোর পরেও যদি অটো সার্চিং প্রবলেম হয়, তাহলে চ্যানেল বক্সের পিছনে আইএফ ট্রানজিস্টারটি ফেলে দিবেন। আইএফ ট্রানজিস্টার একটা লাগিয়ে দিবেন। আইএফ ট্রানজিস্টার ফিল্টারটি ভালো করে ঝালাই করবেন। তারপরে যদি না হয় চ্যানেল বক্স, তবে সাধারণত এই রেজিস্ট্যান্স, পিএফ আর এই ট্রানজিস্টার, এই তিনটা সমস্যার কারণে অটো সার্চিং প্রবলেমটা হয়। জঙ্গল আইসি যদি লুজ থাকে, সুন্দর করে জঙ্গল আইসিটাও ঝালাই করে দিবেন। জঙ্গল আইসি লুজ থাকলে অনেক সময় চ্যানেল কম ধরে বা কালারের সমস্যা হয়। বাস লাগিয়ে দিলাম 2383, দেখা যাক ফলাফল কী আসে। 2383 লাগালে আমি বেশিরভাগই ওকে হয়েছে 2383 বা 2655, 3807। অনেক সময় টিভি সব ঠিক আছে, সব জায়গার ভোল্টেজ ঠিক আছে, টিভি অন হয় না। দেখবেন যে 8-5 ভোল্টেজ তৈরি করছে যে ট্রানজিস্টার দুইটা দিয়ে ওই জায়গায় লাগানো থাকে 2383। ওই 2383 ট্রানজিস্টার দুইটা ফেলাই দিয়ে ওই জায়গায় আপনারা 3807 লাগিয়ে দেবেন দুইটা, দেখবেন প্রত্যেকটা টুকাই টিভি স্টার্ট নেবে। ড্যাম সার্কিটের কারণে এই সমস্ত সমস্যা। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও কাজে আসে, আমার হয়তো পরিশ্রমটা সার্থক হবে। ইউটিউব আমার কোনো ব্যবসার কিছু না, নিজে যেটুকু জানি সেটুকু শেখানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেখা যাক। এটা চিপ সাইজের বোর্ড বা ওই যে সাধারণত চায়না বোর্ড, যেটা 8873, 8895, সবগুলো অটো সার্চিং একই সমস্যা, একই প্রবলেম। একটাই লাইন, চ্যানেল বক্সের 2 নম্বর পিনে ভোল্টেজ না থাকা বা অটো হয় না ভোল্টেজ। সবসময় দেখবেন যে মরিচা ধরা প্রবলেমটা বর্তমানে সবচাইতে বড় প্রবলেম। চায়না বোর্ড, নতুন বোর্ডই মরিচা ধরার কারণে ওকে হয়ে গেছে। ইনশাল্লাহ এইভাবে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ।